হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আর আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ আছি। এখন বাজে ওই সকাল ৬টার মতো। তবে এখন সকালটা শুরু করলেও আমার সকালটা শুরু হয়েছে সেই ৫টাতে। কারণ আজকে বারটা বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানে গোটা উঠোন লেপা পোঁছা সবটাই থাকে। তার মধ্যে মা বাড়িতে নেই। তারপর আছে ছেলের টিউশন, স্কুলের টিফিন, ওকে টাইমে ভাত খাওয়ানো, আমার ব্যস্ততা। এই নিয়ে সকালটা আজ প্রচুর ব্যস্তর মধ্যে আছি। তাই তাড়াতাড়ি উঠে সমস্ত কাজকর্ম সেরে নেবো বলেই ৫টার দিকে উঠেছি। তো চেষ্টা করছি, দেখি কতক্ষণে পারি। তো এখন দেখুন আমার পুরো বেডটা কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে ছেলেকে বলেছি তুমি ব্রাশটা করো, তো তারপর তোমাকে হালকা কিছু খাইয়ে দেবো। তো এখন আমার কাজ পুরো মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে, কারণ যেহেতু বৃহস্পতিবার উঠোনময় পুরোটাই কিন্তু আমার লেবা কমপ্লিট, এই যে দেখলেই বুঝতে পারবেন। আর আমার বাড়িতে হচ্ছে প্লাস্টারের কাজ হচ্ছিল। আমাদের বাড়িটা তো প্লাস্টার ছিল না বাইরেটা, তো সেই জন্যই বুঝতেই পারছেন উঠোনে এই যে সিমেন্টের বস্তা, বালি, আর এই দিকটা দেখুন পুরো নতুন মতো লাগছে। এদিকটা প্লাস্টার হয়েছে আর পুরো পেছনটা প্লাস্টার হয়েছে। তো সেই জন্যই আর কি একটুখানি বাদ রেখেই করতে হয়েছে, মানে লেপা পোছা করতে হয়েছে। আর এই জামা কাপড়গুলো আগের দিন আর কি কাচা ধোয়া হয়েছিল। ছেলে স্কুল থেকে আসার পর ওর ড্রেসটা কেচে দিয়েছিলাম, এত পরিমাণে নোংরা হয়েছিল আজকে পরে যাবে বলে কেচে দিয়েছিলাম। আর কি হয়েছে জানেন, এই কাপড়টা না এক পাশের বাড়ির বড় মা আমাদের এই তারে মেলে দিয়ে গিয়েছিল আগের দিন। মা যেহেতু বাড়িতে ছিল না, সেই জন্য বাড়িতে সমস্ত চাবি টাবি দিয়েই আমাকে বেরোতে হবে। আর কাপড়টা মুন্ডুসোনা ফেলে একদম নোংরা করে দিয়েছিল। আর এদিকে দেখুন আমার বিশাল সোনার নতুন জুতো পরেছে। এত পরিমাণে আজকে চাপে আছি কি বলবো। 11টার মধ্যে আমাকে অফিসে পৌঁছাতে হবে, তার মধ্যে ছেলের স্কুল টিফিন, ওকে টাইমে ভাত দেওয়া, প্রচণ্ড পরিমাণে ব্যস্ত। আমি কোনো রকম সকালে আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। আসলে আজকে বারটা হচ্ছে বৃহস্পতিবার, পুরো উঠোনময় লেপা, ঘর দৌড় মোছা। বৃহস্পতিবার মানে একটু পুজোর ঝামেলাও থাকে, তো সেই জন্য আর কিছুই করে উঠতে পারিনি। তার মধ্যে ছেলেকে টিফিন করে দিতে হবে, ভাত দিতে হবে, তো অনেকটা পরিমাণে ব্যস্ত। তো সেই জন্য আর কোনো ক্লিপ নিতে পারিনি ভিডিও। তো যাক, এরপরে এখন কোনো রকমে ওকে রান্না করে দিতে পেরেছি। ভেবেছিলাম হয়তো পারবো না। এখন বাজে 10টা 20। তো 10টা 20-র মধ্যে ওকে মোটামুটি আমি পুরো খাওয়া রেডি করে দিতে পেরেছি, টিফিন করে দিতে পেরেছি, তাই জন্য ভিডিওটা শুরু করলাম। তো চলুন কী কী রান্না হলো আপনাদের। নতুন হাঁড়ি রান্না, তো সেই জন্য আমাদের মা বলে নতুন হাঁড়ি রান্না হলে একটু শাক করতে। তো শাক ভাজা করেছি। আর এখানে আছে পটল আর ঘি কাল্লা ভাজা, এদিকে আছে বাঁধাকপির তরকারি। আর এই যে সকালে একটু আলু ভাজা করেছিলাম, ছেলে মুড়ি খেয়ে পড়তে গিয়েছিলো, প্লাস ওর টিফিনেও আলু ভাজা দিয়ে দেবো আজ। আজ আর কিছু করতে পারিনি। আর এদিকে ছেলে খাচ্ছে ঘি কলাই ভাতে আলু ভাতে দিয়ে আর কি ভাত। স্কুল যাওয়ার সময় ওইটাই বেশি পছন্দ করে, তো এখন ওটা খেয়ে নিচ্ছে। আর এই যে এখন আমিও খেয়ে নেবো, মানে ওকে স্কুল পাঠিয়ে দিয়েই আমি এগুলো শুধুমাত্র ধোবো আর নিজে রেডি হব, চলে যাব। কারণ 11টার মধ্যে অফিসে আমাকে পৌঁছাতেই হবে। তবুও যদিও আমার বাড়ি থেকে অফিস একদমই কাছে। মা বাড়িতে থাকলে মা কিন্তু রান্নাটা বসিয়ে দেয়, তো রান্নার ভাত হতে করতে আমি আবার গিয়ে তরকারি বাতিগুলো করে নিই। তো মা যেহেতু বাড়িতে নেই, অনেকটা তাড়াহুড়ো, তো সেই জন্যই দেখুন তার মধ্যে বৃহস্পতিবার। এখন কিন্তু আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসনগুলো ভালো মতো করে ধুয়ে নিয়ে নিজে রেডি হয়ে বেরিয়ে যাব। আমার মন বলছে আজকে আমি 11টায় বেরোতে পারবো না, যেহেতু বাড়িতে একা কিচ্ছু করার নেই, মেনে নিতে হবে। তবে কি জানেন, যদি এরকম যতটা আপনাদের দেখাচ্ছি এইভাবেই যদি তাড়াহুড়োর মধ্যে কাজটা করতে পারতাম, কত ভালোই না হতো বলুন। তো এতটাই কি তাড়াতাড়ি করা যায় জানি না, তো যতটা পারছি করার চেষ্টা করছি। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের ভালোবাসাই পারে আমাকে অনেক দূর আগিয়ে নিয়ে যেতে। তো জানেন কয়েকদিন ঠিকমতো ভিডিও দিতে পারিনি, তো বুঝতে পারছি অনেকটা সমস্যা হচ্ছে। আসলে সত্যি কথা বলতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, ঠিকঠাক এডিট করতে পারছি না। হয়তো ভিডিও থাকছে কিন্তু এডিট করে উঠতে পারছি না। চেষ্টা করছি আপনাদের সাথে সুন্দরভাবে ভিডিও শেয়ার করার জন্য, তো চেষ্টা করব। আমি যদিও প্রত্যেক দিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করি না, 2 দিন 3 দিন পর পর করি, তবে এখন প্রায় সেটা 5 দিন 6 দিন 7 দিন পর্যন্ত হয়ে যাচ্ছে। তবে চেষ্টা করছি, অনেকটা চেষ্টা করছি। যখন কাজের অনেকটা প্রেশার থাকে তখন ঠিকঠাক আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না। জানি না এই প্ল্যাটফর্মটা আমার জন্য কিনা, তবে অবশ্যই চেষ্টা করব এই প্ল্যাটফর্মে টিকে থাকার জন্য। তো আপনাদের ভালোবাসা তার জন্য অনেক অনেক প্রয়োজন আমার।
তো যাক, এখন বাসন ধোয়া মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো তারপর কিন্তু আমি রেডি হয়ে নিচ্ছি, কারণ রেডি হয়ে আমাকে বেরোতে হবে। আর জানেন, সেই যে সকাল 7টায় স্নান করেছি, সেই থেকে চুল পুরো আমার জড়ানো ছিল। মানে শুধুমাত্র যখন স্নান সেরেছি চুলটা একটু মুছেছি, তো সেই থেকে কিন্তু আমার আর চুল মোছা হয়নি। তো সেই থেকে চুলটা জড়ানোই ছিল, একদম প্রচণ্ড পরিমাণে ভিজে। আর চুলটা তো চিরুনি দিতেই পারি, তবে আমি ভেবেছিলাম ছেলেকে হয়তো আজকে আর ভাত খাইয়ে স্কুলে পাঠাতে পারবো না। তো যেহেতু ও বাড়ি থেকেই ভাত খেয়ে যায়, স্কুলে ভাত খেতে চায় না, তো ওকে জোরও করি না, ওকে টিফিন দেওয়া হয়। তো যদি ভাত না খাইয়ে পাঠায় না, মনটা যেন কেমন একটু লাগে। তো যাক, ওকে যে ভাত খাইয়ে শেষমেশ পাঠাতে পেরেছি, এটাই অনেকটা ব্যাপার। তো যাক, দেখুন এখন আমার চুলটা আঁচড়ানো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর ঠান্ডার সময় বুঝতেই পারছেন, একটু ক্রিম না হলে একদমই চলে না। তো সেই জন্য একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো আমাদের এদিকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। তো আপনাদের ওদিকে কি ঠান্ডা পড়েছে? অবশ্যই কমেন্টে জানাবেন তো। তবে সবার কাছে ঠান্ডাটা অতটা না পড়লেও আমার কাছে মনে হচ্ছে যেন একটু বেশি পড়ছে। কারণ আমি ঠান্ডাটা আমার একদম ভালো লাগে না, শীতটা আমার একদমই ভালো লাগে না। তো গ্রীষ্মকালটা তাহলেও মোটামুটি ভালো লাগে, শীতটা একদম আমার ভালো লাগে না। এত পরিমাণে ঠান্ডা লাগে কি বলবো। অনেকে হয়তো শীতটা ভালোই এনজয় করে, কিন্তু আমার জন্য একদমই না। তো যাক, তারপরে দেখুন আমি পুরো রেডি হয়ে গেছি বেরোবার জন্য, কারণ প্রচণ্ডই দেরি হয়ে গেছে। এখন আমি গাড়িটা বের করে নিলাম। আমি নিজেও বুঝতে পারছি যে দেরি হয়ে গেছে। এদিকে মা নেই বাড়িতে, কারণ গরুটাকে তো ভালো মতো খেতে দিতেই হবে, তাই না? তো সেই জন্য ওকে অনেকবার খাওয়ানো হয়েছে, তার সত্ত্বেও একটু বেশি করে খাবার দিয়ে গেলাম, যাতে আমি আসার আগে পর্যন্ত ওর চলে যায়। তার মাঝখানেও কিন্তু আমি এসেছি। ঘড়িতে বেজে গেছে 11টা 10, অনেকটা দেরি হয়ে গেছে। এরপর যাব, তো ওখানে গিয়ে আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তো এখন টাটা, তো চলো। এসে দেখি সবাই চলে এসেছে, মানে আমাদের কাজের দাদারা কিন্তু চলে এসেছে, কিন্তু যাদেরকে নিয়ে কাজ তারা এসে পৌঁছায়নি। আমরা সবাই কিন্তু এখন দাঁড়িয়ে আছি, কিন্তু যাদের নিয়ে কাজ তারা এখনও আসেনি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা, আমি একদমই দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তো সামনে গিয়ে দেখি একটা টোটো আছে, এখানটা দেখুন পুরো ফাঁকা, কেউ আসেনি। তো যেহেতু কেউ আসেনি, সেহেতু সামনেই একটা টোটো ছিল, তো সেই টোটোটায় গিয়ে কিন্তু আমি বসে আছি। আর এদিকে দেখুন একটা দুটো লোক আসতে শুরু করেছে। আসলে কাজটা হচ্ছে জব কার্ডে আধার লিঙ্ক হচ্ছে, মানে জব কার্ডগুলো রিনিউ করা হচ্ছে আর কি। তো সেই জন্যই প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল অনেকটা। তারপর আমাদের বাড়ি ফিরতে সময় হয়ে গিয়েছিল প্রায় ওই 4:45টার মতো। তো তার মাঝে একবার আমি এসেছিলাম বাড়ি ওই 2:30টার দিকে। ফ্যান জল দেখিয়েছিলাম, খাবার দিয়েছিলাম, আবার জল দেখিয়ে আমি আবার চলে গিয়েছিলাম কাজে, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো বিকেলের দিকটা একটু বেশি, মানে খাওয়া দাওয়া করে সবাই আসছিল, যারা মাঠে ঘাটে গিয়েছিল, তারপর তারা কাজ সেরে এসেছিল, ওই জন্য বিকেলের দিকটা প্রচণ্ডই ভিড় হয়েছিল। তো ওখান থেকে এসে আমি 1 সেকেন্ডও দাঁড়াইনি, আসা মাত্রই ঘরদোরগুলো ঝাঁট দিয়ে উঠোনটা কিন্তু ভালো মতো ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আর কি হয়েছে জানেন, এদিকে মনুসোনা গোয়ালে ঢোকার জন্য প্রচণ্ড পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছে, কারণ একটু সন্ধে সন্ধে হয়ে যাওয়ার মতো হয়েছে, আর ও কিন্তু বাইরে একদম থাকতে চাইছে না। তো সেই জন্যই আমি আগে উঠোনটা ভালো মতো করে ঝাঁট দিয়ে নেব। তো ঝাঁট দেওয়া হলে তারপর মনুসোনাকে আমি কিন্তু গোয়ালে ঢুকিয়ে দেবো। তারপরে মোটামুটি বিকেলের কাজ প্রায় কমপ্লিট। তো তারপরে হচ্ছে এই সন্ধে দেখানো, আর ছেলে যাবে সন্ধ্যের দিকে পড়তে। তো সেই জন্যই আর কি, ও আসলে ওকে একটু খাওয়ানোর ব্যাপার আছে, যেহেতু পড়তে যাবে আবার। তো এখন আমি মনুসোনাকে ঢুকিয়ে নেব, কারণ ও আর বাইরে একদমই থাকতে চাইছে না। আসলে ঠান্ডা ঠান্ডাও হালকা হালকা লাগছে। আর আমাদেরকে পঞ্চায়েত থেকে টিফিন দিয়েছিল 6 পিস করে পাউরুটি আর 2টো করে মিষ্টি। আমি একটা পাউরুটি আর মিষ্টি খেয়েছিলাম, একটু বিশ্রাম নেব কি তার মধ্যে আবার সবাই বাড়িতে এসছে ওদের জব কার্ডের কাজ করার জন্য। যারা ওখানে যেতে পারেনি তারা আমার বাড়িতে চলে এসছে, যারা মোটামুটি আমাকে চেনে, মানে এগুলো সবাই কিন্তু আমার পাড়ারই, মানে আমার পাড়ার কিছু লোক, তাদেরকে একটু কাজটা করে দিলাম। ক্লান্তর পর নিজে ক্লান্ত হয়েও ভাবলাম ছেলেকে একটু পড়াবো। তো দেখুন, পড়াশোনা বাদ দিয়ে ও এখন ফোন দেখছে প্লাস শোবে। মানে কি বলবো, আমার চোখ দেখলে বুঝতে পারবেন এত পরিমাণে আমাকে ক্লান্ত লাগছে, আমি নিজেই বুঝতে পারছি। তবে ওকে আর বেশি জোর করলাম না, আজকে ভোর ভোর উঠে পড়তে যেতে হয়েছে। পড়ে এসে আবার একটা টিউশনে গিয়েছিল, তারপর স্কুল সেরে আবার একটা টিউশনি। তো অনেকটা পরিমাণে ও ক্লান্ত, তাই ভাবলাম না আজ আর ওকে জোর। তার সাথে পেয়েছিল প্রচণ্ড পরিমাণে খিদে, তো ওই জন্য খেয়ে নিয়েছি। এখন বাজে প্রায় ওই 8:30টার মতো, কিন্তু যেহেতু খিদে পেয়ে গেছিলো, আমি সন্ধ্যাবেলায় কিচ্ছু খাইনি, একবারে রাতের খাবারটা খেয়ে নিয়েছি। তো এখন ক্লান্ত শরীর, ও ছেলে যখন পড়বে না আজকে আর, মানে শুয়ে পড়বো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন একটা নতুন ভিডিওর সাথে। টাটা।